দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অন্যতম ভয়াবহ হামলার সাক্ষী হল পুরো বিশ্ব। একযুগে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে 18টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শুধুমাত্র একটি মার্কিন ঘাঁটিতেই একযোগে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। তবে কি আবারও পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়েই পড়ল ইরান ও যুক্তরাষ্ট্র? ইরানের সর্বশেষ মার্কিন হামলার জবাবে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আইআরজিসি এক বিবৃতিতে বাহরাইন, কুয়েত এবং জর্ডান সহ এই অঞ্চল জুড়ে প্রায় 18টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার কথা উল্লেখ করেছে। বিশেষ করে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান ধ্বংসের দাবি করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইরানি বাহিনীর হামলায় বিমান ঘাঁটিতে থাকা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানও ধ্বংসের দাবি করা হয়েছে। আইআরজিসির বিবৃতি অনুসারে সেই বিমানগুলোর মধ্যে F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমানও ছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এছাড়াও কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরানের যোদ্ধারা। ইরানের পরিচালিত এ হামলায় মার্কিন লক্ষ্যবস্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে মার্কিন লক্ষ্যবস্তুতে এতটা ভয়াবহ হামলার আসল কারণ কি? বিশ্লেষকরা বলছেন, এর কারণ মূলত মার্কিন অন্যায্য দায়-দাবির সামনে মাথা নত না করার কারণে পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি চরিত্র হল তুলনামূলক দুর্বল পক্ষের উপর সবসময় আধিপত্যবাদী মনোভাব বজায় রাখা। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেবলমাত্র প্রতিরোধ নীতি বজায় রেখেছিল, কিন্তু ইরান এবার সে নীতিতে পরিবর্তন এনেছে। ইরান শুধু প্রতিরোধই করছে না, ভয়াবহ পাল্টা আক্রমণও পরিচালনা করছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের বার্তাটি স্পষ্ট। যুক্তরাষ্ট্রের সামনে ইরান মাথা নত করবে না, বরং আরও বড় যুদ্ধ লাগলেও ইরান সে যুদ্ধ চালিয়ে যাবে। তবে কি ইরান প্রশ্নে আটকে গেল যুক্তরাষ্ট্র? অনেক বিশ্লেষক বলছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র আসলে এগুতে কিংবা পিছুতেও পারছে না। ফলে ইরানের সাথে এক ফলাফলহীন সংঘাতে জড়িয়ে পড়েছে দেশটি। তবে এ সংঘাতের শেষ নিয়ে সন্দিহান অনেক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আসলে খুবই জটিল দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রও থামছে না, ইরানও মানছে না। তাই আন্তর্জাতিক ভূরাজনীতির নিয়ম অনুসারেই হয়তো কার শক্তি কত এবং টিকে থাকতে পারার সক্ষমতায় নির্ধারণ করবে যুদ্ধ পরিস্থিতি সত্যিকার অর্থেই কোন দিকে এগোবে। ইমন আলী, নিউজ 24।